কিচকবধ হলো, কিন্তু দ্রৌপদী পড়ল এক নতুন সমস্যার। সকলে যখন জানতে পারলো দ্রৌপদীর কারণে কিচকের এরকম অবস্থা হয়েছে, তখন তারা ঠিক করলো কিচকের মৃতদেহের সাথে দ্রৌপদীকেও পুড়িয়ে মারবে। মৃতদেহের সাথে দ্রৌপদীকেও তুলে নিয়ে গেল শ্মশানে। দ্রৌপদী যখন বাঁচার জন্য আর্তনাদ করছিলেন, সেই আর্তনাদ শুনতে পেল একমাত্র ভীম। ভীম পাঁচিল টপকে শ্মশানের দিকে এগোলো। যুদ্ধে ভীম সকলকে পরাস্ত করলো এবং কিছু সৈন্য সেখান থেকে পালিয়ে গেল বিরাটের কাছে। বিরাট রাজাকে যখন পুরো ঘটনাটি বলা হলো, তখন বিরাট রাজা ঠিক করলো এই দ্রৌপদীকে কোনোরকমভাবেই এই রাজ্যে আর থাকতে দেওয়া চলবে না। তিনি সুদেষ্ণাকে দিয়ে দ্রৌপদীকে একথা জানালেন। দ্রৌপদী সুদেষ্ণার কাছে করজোড়ে বললেন, আমাকে আর 13টি দিন মাত্র থাকতে দিন। আমার গান্ধর্ব স্বামীরা এসে আমাকে এখান থেকে নিয়ে যাবেন। আমি আপনাদের এরকম উপকার কোনোদিনও ভুলবো না। বিরাট রাজা যেহেতু উদার মানসিকতা ছিলেন, তিনি দ্রৌপদীকে 13 দিন সেখানে থাকতে দিলেন।